এই এলাকায় একটা মেয়েও কি আমার কপালে নাই? বিয়ে শাদী আর করাইতে পারবো না। না, আমার সংসার চলবো কিভাবে? হ্যাঁ, আমি কি কাউরে বিয়ে শাদী দিতে পারবো না? আমার বউ সালমিয়া না খেয়ে রইছে, আমার সংসার আর চলবে না রে। ওরে বাবা রে বাবা, পাইছি রে, পাইছি, আমি হীরের খনি পাইছি। হ্যাঁ, আমি তো এইটাই খুঁজতেছিলাম এতদিন। তোমাকে বাড়ি ঘর কই? কি বলে বাইরে কি করবেন? বাবা রে কই করে কি রে? এই তোমরা কই যাও? এই মেয়েরা, তোমাকে বাড়ি কই কয়ে যাও? আজকে অনেক মজা হয়েছে তাই না? হ্যাঁ, ভীষণ মজা হয়েছে। আর ওই বুইড়া বেটাটা কি শুরু করছিল? হ্যাঁ, আমার কাছেও হ্যাঁ। তো যা আজকে, হ্যাঁ শোন, তুই তাহলে আজকে যা, আমি বাসায় যাই, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, তোকে ছাড়া আমার যেতে মন চায় না। ওরে শোনা রে, যা, বাই। বন্ধু চা খাও আজকে। বন্ধু প্রতিদিন তো চা খাই, মাংনা মানে খাওয়া চলে যাস, আজকে চার বিল তুই দিবি, তুই অর্ডার কর। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? জি বাবাজি, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, বসেন কাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা তোমাদের লেখাপড়ার কি অবস্থা? আমাদের তো পড়াশোনা শেষ। কি বলো, লেখাপড়া শেষ? তা বাবাজি পড়াশোনা শেষ করলা, চাকরি বাকরি করতেছো না? কি বলেন কাকা, আমি তো এমবিবিএস। কি কয় এমবিবিএস? তা আমি জানি না। আচ্ছা, আমার বন্ধু তো এমবিবিএস। যাক আলহামদুলিল্লাহ, তুমি যেহেতু বাবাজি এমবিবিএস হইছো, তা বিয়ে শাদীর কোনো চিন্তা ভাবনা করতেছো নাকি? হ্যাঁ কাকা, বিয়ে শাদী চিন্তা ভাবনা তো লাগিয়ে দিচ্ছি, যদি একটা সুন্দর পরীর মতো একটা মাইয়া পাই তাহলে বিয়ে শাদী করবো। আরে আমি তো এইটাই কভার চাইতেছি। আমার হাতে না খুবই সুন্দর একটা পরীর মতো মেয়ে আছে। তাই দেখেন কাকা, সুন্দর মেয়ের অভাব নাই আমার কাছে, বুঝছো? তুমি যদি চাও আমি তোমারে মেয়েটা দেখাইতে পারি। আচ্ছা তাহলে কাকা আপনি দিন তারিখ ঠিক করেন, দেখার ব্যবস্থা করেন, আমরা যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মেয়ের বাপের সাথে কথা বলি, কথা বলে তোমাদেরকে আমি জানাইতেছি। আচ্ছা ঠিক আছে কাকা, না, দেন, দেন। তা বলছি, আমার একটু এই কি দরকার ছিল এগুলা? আচ্ছা কাকা, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, থাকো দিন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। বাড়ি থেকেও আসেন নাকি গো? তো কথা বলে না, দেখি আছে, বুঝতেছি ব্যাপারটা, বাড়ি থেকেও নাই নাকি, একটু পান টান খাইয়ে লই আর কি, তারপর দেখতেছি। কি গো, বাড়িতে কেউ নাই? হ্যালো, ও ভাই। এই অসময়ে কে আবার ডাকাডাকি করতেছে? না মানে আমি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। না মানে আপনার তো এভাবে আমার পরিচয় নাই, তো বসেন একটু কথা বলি আর কি। মানে আচ্ছা বলেন কি জন্য আসছেন, বলেন। না মানে কইছিলাম আর কি, আপনার মেয়েটা আমি একদিন রাস্তায় দেখছিলাম, আপনার মেয়েটার রূপে গুণে অনেক সুন্দর। তা আপনি যদি চান
আমার তো খুব ভালো একটা ছেলে আছে, আমি বিয়ের ব্যবস্থা করতে পারি। আরে ভাই, আমার মেয়ে তো এখন লেখাপড়া করতেছে। ওর লেখাপড়া শেষ না হলে আমি বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনাই করতেছি না। তারপরেও যদি কোনো ছেলে সরকারি চাকরি বাকরি করে, ভালো ছেলে হয়, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি। আরে ভাই, আপনি সরকারি চাকরি চিন্তা করতেছেন? শোনেন, সরকারি চাকরির থেকে অনেক ভালো একজন আমার কাছে ছেলে আছে। ছেলে হচ্ছে MBBS। MBBS? তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি। তা ভাই, কথা হচ্ছে ছেলে মেয়ে দুজনের একটু একদিন দেখার ব্যবস্থা করলে ভালো হয় না? শুক্রবারের দিনটা ঠিক করলে কেমন হয়? না, শুক্রবারে মাশাআল্লাহ খুব ভালো একটা দিন, তো এটাই করা যায়। তাহলে ওই কথাই রইলো। না মানে ঠিক আছে, ওই আর কি। আরে বুঝতে পারছি। টাকা পয়সার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। না, এটা আবার কি দরকার ছিল? শোনেন ঘটক সাহেব, আমার একটি মাত্র মেয়ে, আমার ধন সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি কোনো কিছুর অভাব নাই। টাকার জন্য আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পকেট ভারী করে দেবো, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না। আমি একটা সুন্দর ভালো ছেলে চাই, যে ছেলেটা আমার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সারাটা জীবন তারা সুখে থাকবে। এত অঢাল সম্পত্তি কে খাবে? একমাত্র মেয়ে আর যে মেয়ের জামাই তো এই সম্পত্তি পাবে। আমি আর কতদিন? তাই আমি আপনার কাছে অনুরোধ করছি ঘটক সাহেব, আমার একটা সুপাত্র দরকার, আমার মেয়েটা যেন আজীবন সুখে থাকে। সেটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, ছেলে আমার MBBS। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি লেখাপড়া শেষ করে কি করতেছো? অনলাইন করলাম না, আমার পাশে MBBS। থামেন, আপনারা জিজ্ঞেস করছি। হ্যাঁ চাচা, আমার বন্ধু তো MBBS। আরে বাবা তুমি থামো, বাবা তুমি বলো তুমি কি করো? আঙ্কেল আমি MBBS। হ্যাঁ আপনার এলাকা মাশাআল্লাহ। বাবা, আমার মেয়েকে কি তোমার পছন্দ হয়েছে? মাইয়া কি পছন্দ হয়েছে বন্ধু? হ্যাঁ বন্ধু, মাইয়া পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে পছন্দ হয়েছে। বান্ধবী, ছেলে তোর পছন্দ হয়েছে? মাশাআল্লাহ আঙ্কেল, ছেলে ওর পছন্দ হয়েছে। বাবাজি, আমার মেয়ে তোমাকে পছন্দ করছে, তুমি আমার মেয়েকে পছন্দ করছো। আমি তোমার একটা কথা বলতে চাই, আমার একটা মাত্র মাইয়া, আমি কোনো দিন তাকে কষ্ট পাইতে দেই নাই। আমার জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আমি চাই আমার এই মাইয়া সুখে থাকুক। আমি আর কয়দিন বাঁচবো, তোমাদেরই তো সব। আমার মাইয়া মানে তোমার। আমি চাই সৎ চরিত্রবান একটা জামাই। আমার মেয়েকে কোনো দিন তুমি কষ্ট দিও না। আপনার মেয়েকে আমি কখনো কষ্ট দেব না। এই যে বিয়ের দিনটা তাহলে একটু আলোচনা করে আমরা ঠিকঠাক করে ফেলাই নাকি? এতে আপনার কোনো অবজেকশন নাই তো? আঙ্কেল আপনারা আমার মুরব্বী মানুষ, যেটা ভালো মনে করেন সেটাই ডিট করেন, আমি তাতে খুশি। তোমার শরবত খাও, খাও খাও। কাকা, হ্যাঁ, জরুরি খবর দিলেন? জরুরি খবর এই জন্যে, তুমি তো আমাকে আগে বলছিলে প্লট বিক্রি করবে নাকি। হ্যাঁ কাকা। তো আমার প্লট বিক্রি করা খুব এসেনশিয়াল হয়ে গেছে, কারণ আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে প্লটটা দেখতেছো না, হ্যাঁ এটা হ্যাঁ, হ্যাঁ। এই প্লটটা আমি বিক্রি করব। এটা আমার পৈতৃক সম্পত্তি, জানি কাকা, কাগজপত্রের কোনো ঝামেলা নাই। ওইটাও জানি। আচ্ছা, এখন তুমি যত তাড়াতাড়ি পারো আমার এই জমিটা বিক্রি করে দাও বাবা, আমার খুব দরকার। জমি তো এইটাই। হ্যাঁ এটাই। তাই আচ্ছা, আমার কাছে পার্টি আছে কাকা, ওখানে তো আপনি অনেকদিন আগে বলছিলাম, ওই সময় তো আর আপনি দিয়ে ব্যস্ত রাজি হন নাই। হ্যাঁ। এখন যখন রাজি হয়েছেন, আমার পার্টির সাথে কথা বলি, ঠিক আছে? কিন্তু আপনি পেপারটা রেডি রাখতে হবে। তুমি পেপারসের জন্য কোনো চিন্তা করো না, খাজনা খারিজ পর্চা যা কিছু আছে, যেহেতু আমার এটা পৈতৃক সম্পত্তি, সব ঠিক আছে। কিন্তু বাবা তুমি তাড়াতাড়ি করে
আমার এটা বেচার ব্যবস্থা করো। আমার মেয়ের বিয়ে দিতে হবে, কিছুদিনের মধ্যে আমার মেয়ের বিয়া। যদি আমি এটা না বিক্রি করতে পারি তাহলে আমি সমস্যা হয়ে কাকা যাবে। আপনি কোনো টেনশন করেন না, আমি এই 2 দিনের ভিতরে জমি দেখায় আপনার সাথে পার্টি বসা দিতেছি, ঠিক আছে? আমার ব্যাপারটা একটু দেখবেন। আরে বেটা, সেটা কি বলতে হয় নাকি? আমি চাচা, তুমি ভাতিজা, এটার কোনো সমস্যা নাই। ঠিক আছে তোমাকে যতটুকু খুশি করার দরকার আমি করব। জি কাকা। আচ্ছা কাকা, এই ছেলে কি দেখছেন? মাশাআল্লাহ, ছেলে দেখা দেখি শেষ। ছেলে MBBS। এমবিবিএস? হ্যাঁ বাবা, সেই জন্যই তো আমি বিয়ে রাজি হয়ে গেছি। এই জন্যই তো আমার এই জমি বেচছি। না এই বলে এই জমি আর কি। এই যে বাউন্ডারি দেখতেছো, জি, এটা জি। পুরাটা আমার পৈতৃক ঠিক সম্পত্তি, আছে কাকা, চিন্তাই করো না। ঠিক আছে, আমি কালকে বা পরশু পার্টি দেখার ব্যবস্থা করি, চলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা। আর তুমি চিন্তা করো না, তোমার ব্যাপারটা আমি দেখবো। অবশ্যই অবশ্যই, আপনি এটা কহা লাগবে না। আচ্ছা। মা, মা, বাবা, কই তোমরা? বাইরে আসো। মা, কি হইছে রে মা? তোর হাতে ব্যাগ, তুই কি রাগ করে আইছস? জামাই কই? কিসের জামাই? রাখো তোমার জামাই। তোমার জামাই একটা বাটপার। বাবা কই গেছে? তোর বাবা তো বাজারে গেছে। তুমি বাবাকে ফোন দিয়ে বলো ঘটককে ধরে নিয়ে আসতে তাড়াতাড়ি। আচ্ছা কই তুমি? বাড়িতে আসো তো ঘটক সাহেব রে নিয়া। আরে আসতে বলছি, তাড়াতাড়ি আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুখী আছো দেখতেছি। হ্যাঁ, সুখী আছি তাই না? সুখী আছি। তুই একটা বাটপার ধরেই না আমার বিয়ে দিছস, বলছ যে এমবিবিএস। এমবিবিএস মানে কি তুই বুঝছস? হ্যাঁ বল। কি MBBS মানে কি? এমবিবিএস মানে হইতাছে সে তার বাবা মায়ের বেকার ছেলে। হ্যাঁ, হ্যাঁ। উফ, আমার জীবনটা একবার শেষ করে দিল। আমার কপালটাই পোড়া। এই আপনি জানেন MBBS মানে কি? এই আপনি জানেন? না, মানে MBBS মানে হচ্ছে বাবা মার বেকার ছেলে। হ্যাঁ, বউ, তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ কেন? এই লম্পট, চিটার বাটপার, তুই এখানে কি জন্য আসছস? হ্যাঁ কি চাই তোর? একে তো মিথ্যা কথা বলে বিয়ে করছস, আবার আইছস এখানে। কি চাই বল? এটা তো আমার শ্বশুর বাড়ি, আমি তো আসবো। কিসের শ্বশুর বাড়ি? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? তোর ভালোবাসার গুল্লি মারি আমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এর এখান থেকে বিদায় করো। বাবা, মা, এখান থেকে যাইতে বলো। এই মেয়ে, তোমার স্বামী কি নিশাপানি করে? না, তোমার মারধর করে? না, তার চরিত্র কি খারাপ? না। তাহলে তোমার স্বামী কিসে খারাপ বলো তো দেখি? হ্যাঁ, এই মিয়া, আপনাদের এত সয় সম্পত্তি কে খাবে? আপনার জামাই না একটু বেকার, ছেলে হলো শিক্ষিত, একসময় ঠিকই দেখবেন যে চাকরি বাকরি পাবে। যা হোক হয়ে গেছে, আপনারা এই জামাইকে মেনে নেন না। মারে যাওয়া আবার তো হয়ে গেছে। মেয়ে মানুষের বিয়ে কয়বার হয়? একবারই হয়। একটা মুরগি কয়বার জব করা যায়? একবারই জব করা যায়। মারে যা আবার তো হয়ে গেছে, তুই মেনে নে রে মা। বাবা, তোমরা দুইজনে সুখে থাকো, আমি এটা চাই। তুই মেনে নে রে মা। আচ্ছা বাবা। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াইলো কি? MBBS মানে বাবা মার বেকার ছেলে।